আস্তাগফিরুল্লাহ। দেখতেছেন, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমার পিছনে এক মসজিদ, যেই মসজিদে এক সময় নামাজ পড়তো হাজার হাজার মুসল্লি, কিন্তু এখন সেই মসজিদ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যেই মসজিদে এখন আলো জ্বলে না, যেই মসজিদে এখন কোনো মানুষ নামাজ পড়ে না। এখানে রাত হলে মানুষ দেখতে পায় দূর থেকে এটার ভিতরে কেউ ইবাদত বন্দিগি করে, হয়তো আলোর মতো কিছু হয় সেখানে পড়ে, আবার দেখতে পায় এখানে কোনো মুসল্লির মতো কিছু, বাট কারো সাহস হয় না এই কাছাকাছি আসার জন্য। এটাই কিন্তু সেই মসজিদ, যেই মসজিদটা দেখার জন্য আমি এই গভীর রাতে ছুটে আসছি। আসলে এখানে কি আছে, বা এই মসজিদটা কেন এভাবে বন্ধ হয়ে আছে। একটা সময় ছিল যখন এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তো, এই যে মসজিদটার ভিতরে জায়গা হতো না, যার কারণে কিন্তু এই পাশেও মানুষ নামাজ পড়তো। এই যে পাশে যে জায়গা দেখেন, এই জায়গায় কিন্তু একসময় মানুষ নামাজ পড়তো, কিন্তু দেখেন কালের সাক্ষী হয়ে এখন কিন্তু এখানে আর কোনো মানুষ নাই, জন নাই, একদম নিস্তব্ধ নিরিবিলি। মনে হয় যেন চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, আর হচ্ছে যেন কোনো পোকামাকড়ের ডাক, এছাড়া কোনো মানুষের পদচিহ্ন আর এখানে পড়ে না। হ্যাঁ, এই যে দেখেন তার জানলায় কিন্তু মাকড়সার বাসা বেঁধে গেছে, কেউ এখানে সাহস করেও আসে না। আমি মাকড়সার বাসা সরাইয়ে ভিতরটা একটু দেখাই। একটা আজব ঘটনা দেখেন এখানে, সেটা হচ্ছে এই মসজিদে কোনো মানুষ আসছে না কিছু না, বাট মসজিদটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় এভাবে আছে। এখানে মানুষজনের ধারণা যে এই মসজিদের ভিতরে এখনও কেউ নামাজ আদায় করে, এবং সেটা হচ্ছে জিন এখানে নামাজ আদায় করে। আমি যতটুকু শুনেছি, যেখানে জানলাটা কাইপে উঠলো একদম আমার সামনে মনে হলো। ঠিক আছে, এই যে আস্তাগফিরুল্লাহ। দেখতেছেন শিয়াল ডাকার শব্দ পাচ্ছেন, চারপাশে শিয়াল ডাকতেছে। হ্যাঁ, এখানে কোনো মানুষ নাই, জন নাই, পুরো চালটা কাইপে উঠছে। হ্যাঁ, আমাকে একজন বলছে এই মসজিদেরই যাদের মসজিদ, যাদের জায়গা, তারা বলছে যে ভাই এখানে আসেন একদিন, দেখেন কতটা গভীর রাত হলে শিয়াল ডাকে। এবং এখানে মোটামুটি আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। এখানে যারাই জিন জাতি আছেন, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, বা আপনাদের কোনো রকম বিরক্ত করতে আসি নাই। আপনারা যেখানে আছেন আমি আপনাদের উপস্থিতি বুঝতে পারছি, তো আপনারা আমার কোনো ক্ষতি করবেন না, আর আপনাদের আমি কোনো ক্ষতি করব না। আমি শুধু জায়গাটা দেখার জন্য আসছি, আমি ভিতরে নাই ঢুকলাম। তো এখানে যারা ইবাদত বন্দিগি করেন, আমরা আপনাদের কোনো ক্ষতি করার জন্য এখানে আসি নাই। আস্তাগফিরুল্লাহ। এই যে মসজিদ দেখেন, এটা কিন্তু খোলাই আছে, যদি কেউ চায় নামাজ পড়তে পারে, বাট এখানে কেউ নামাজ পড়তে আসে না। খুললে আমরা একা খোলা ঠিক হবে না আমার জন্য, যতটুকু মনে হয়। তো এভাবেই কালের সাক্ষী হয়ে পুরো কাইপে উঠছে, এখানে দাঁড়িয়ে আছে। তো যুগে যুগে এভাবে যখন ধর্ম চর্চা হয়, যখন যেই জায়গায় ধর্ম চর্চা হয়, তখন সেই জায়গাটা কত সাজসজ্জায় সজ্জিত থাকে, কিন্তু যখন ধর্মচর্চা সেখান থেকে বন্ধ হয়ে যায়, তখন সেই জায়গাটা জরাজীর্ণ হয়ে যায়, এবং সেখানে কিছু অদৃশ্য কিছু আসে যারা আল্লাহ বা সৃষ্টিকর্তার উপাসনা করে। সেটা যে কোনো ধর্মেই হতে পারে। আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি। আমি আমার ধর্মের শ্রদ্ধার শুনলেন এই গাছটার উপরে কিছু পড়ছে, শ্রদ্ধার জায়গা থেকে বলছি। এই যে দেখেন শিয়াল ডাকতেছে। এখানে এখন কোনো মানুষজন আর আসে না। আমার মনে হয় এখান থেকে আমার মুভ করাটাই বেটার হবে, কারণ এখানে যারাই আছে তারা এখানে বিরক্ত বোধ করতেছে, কারণ আমার আশাতে তাদের হয়তো সমস্যা হচ্ছে। এখানে দেখছেন কিছু অ্যাক্টিভিটি,
তো আমি এদিক থেকে বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।